বারুইপুরে অশান্তির ঘটনায় আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ হেফাজতে সিপিএম নেতা লাহেক আলী ৮ দিনের পুলিশ হেফাজতে সিপিএম নেতা লাহেক আলী বিএনএস এর ২০টি ধারা এবং রেলওয়ে অ্যাক্টে লাহেক আলীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। উস্কানি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ছিল, প্ররোচনা, গন্ডগোল পাকানো, সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারায় মামলা রুজু হয়েছে। বেআইনি জমায়েত, হিংসায় উস্কানি, দাঙ্গা ছড়ানোর ধারাতেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। মোট ২০টি ধারায় বিএনএস এর তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং রেলওয়ে অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ সরকারি সম্পত্তি নষ্ট। তাছাড়াও সেদিন শনিবারের এই ঘটনার পর রবিবার যখন দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে, তারপর দেহ রাস্তায় ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, রেল লাইন উপড়ে দেওয়া হয়, যে দাবি বারবার মুখ্যমন্ত্রী করেছেন। এই সমস্ত ঘটনায় সাধারণ মানুষকে, উত্তেজিত জনতাকে উস্কানি দিয়েছিলেন লাহেক আলী সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। লাহেক আলী ইতিমধ্যেই ৮ দিনের পুলিশ হেফাজত হয়েছে তার। মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে আপনার এগেইনস্টে। রেলওয়ে ট্র্যাকে কি বলবেন? অভিযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? একদম মিথ্যা অভিযোগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে অভিযুক্ত লাহেক আলী, এমনটাই দাবি করেছেন। আইনজীবীরা কি বলেছেন, বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং লাহেক আলীর আইনজীবী পরপর দেখ। যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটবে, ইভেন আপ টু মব লিঞ্চিং, সেখানে কিন্তু স্ট্রিনজেন্ট অ্যাকশনের কথা বলেছে। আমরা সেই জাজমেন্টটা আজকে কোর্টের কাছে প্রেস করেছিলাম। আমরা 14 দিনের পিসি প্রেয়ার করেছি। লাহেক আলীকে নিয়ে চারিদিকে যা রটানো হচ্ছিল, লাহেক আলীকে এনকাউন্টার করতে হবে, লাহেক আলীকে অ্যারেস্ট করতে হবে, লাহেক আলীকে নামে মিথ্যা কুৎসা রটানো হচ্ছিল। 12 তারিখ একজন ব্যক্তিকে নিয়ে এসে একটা নতুন কমপ্লেন করে সেই কমপ্লেনের বেসিসে লাহেক আলীকে অ্যারেস্ট করা হয়। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কি? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে লাহেক আলী, তিনিও এই অভিযোগ করেছেন। তার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই ঘটনা নিয়ে কি বলছেন দেখুন। লাহেক আলী একটি ঘটনা, একটা অপরাধিক ঘটনাকে কেন্দ্র করে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং গণপিটুনি দিয়ে একজনকে মারার করে ব্যবস্থা করেছে, একজন হিন্দুকে মেরেছে। তো সে তো গ্রেপ্তার হবেই। যারা এই ধরনের দাঙ্গা লাগানোর কাজ করবে তাদেরকে ছাড়া হবে না, আমাদের প্রশাসন ছাড়বে না। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন খুনের ঘটনায় এবার পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করছে। আপনাদের মনে থাকবে এই ঘটনা ঘটেছিল শনিবার অর্থাৎ ৪ তারিখে, এবং সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী তিনি বারুইপুরে এসপি অফিসে গিয়েছিলেন, বৈঠক করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন কোনো অভিযুক্তকে ছাড়া হবে না মঙ্গলবার অর্থাৎ ৭ তারিখ। এবং সেই দিনই কিন্তু মাঝরাত্রে ঘটনার পুনর্নির্মাণ করতে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে পুলিশ পৌঁছেছিল ঘটনাস্থলে, এবং সেই দিন পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে সে গুলি চালায় এবং সেই ঘটনার পর কিন্তু সেই রাত্রেই এনকাউন্টার হয়, মারা যায় প্রভাস মণ্ডল। গোটা ঘটনার পর এবার ফের একবার ঘটনার পুনর্নির্মাণ করতে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বারুইপুরে নাবালিকাকে নির্যাতন খুনের ঘটনায় ফের একবার ঘটনা পুনর্নির্মাণ করতে তদন্তকারী অফিসাররা পৌঁছে গিয়েছেন। কারা কারা রয়েছেন? মৃতদের নিয়ে যাওয়া হয়েছে? একেবারেই কুসুমিতা, কিছুক্ষণ আগেই এই ঘটনায় যে 3 জন এখন পুলিশ হেফাজতে রয়েছে, কবির মোল্লা, দিবাকর সর্দার এবং আনন্দ সর্দার, এই 3 জনকে পুলিশ মুখ বেঁধে ঘটনাস্থল যে জায়গাটায় এই ঘটনা অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল কিন্তু তাদের দিয়ে চিহ্নিত করা হয়। তাদের মুখ ঢাকা অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং চিহ্নিত করার পর এখানে এসএসএল টিম সঙ্গে সিআইডি টিম তারা রয়েছে এবং বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিকরা যেমনটা রয়েছেন, এবং এই ঘটনার যে সিট গঠন হয়েছে সেই সিটের আধিকারিকরাও এই ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, নমুনা সংগ্রহ করা হচ্ছে। যে কিছুক্ষণ আগেই একটা ছবি দেখা গেল যে এখানে মদের বোতল, গাঁজা সহ একাধিক নেশার জিনিসপত্র রয়েছে। সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তদন্তকারী যারা রয়েছেন সিআইডি এবং এসএসএল
এফএসএল এর টিম তারা কিন্তু সেইগুলো এখান থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে উদ্ধার করছে এবং এর আরো কিছু এখানে পড়ে আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, একেবারে কঠোর নিরাপত্তায়। কিছুক্ষণ আগে এই ঘটনায় ধৃত যে 3 জন তাদেরকে ঘটনাস্থলে আনার পরে এই ঘটনাস্থল দেখিয়ে দেওয়ার পরেই কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঘটনাস্থলে এখনো পর্যন্ত এফএসএল এর টিম এবং সিআইডি টিম তারা রয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছিল সেই জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তারা একাধিক নমুনা সংগ্রহ করছে। নতুন কোন রকম নমুনা এখান থেকে পাওয়া যায় কিনা সেই সমস্ত বিষয়ে তারা কিন্তু এখানে খতিয়ে দেখছে। চারিদিক একেবারে রেল লাইনের পাশে জঙ্গলের ভিতরেই কিন্তু এই ঘটনা ঘটেছিল, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সিআইডি এবং এফএসএল এর টিম রয়েছে এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। একেবারে রঞ্জিত, ধন্যবাদ। অর্থাৎ আপনাদের মনে থাকবে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার তিনি যখন ফের বারুইপুরে গিয়েছিলেন তিনি কিন্তু এই ঘটনায় স্পষ্টই জানিয়েছিলেন যে এলাকায় অতিরিক্ত মদ, গাঁজা, মাদকের ব্যবহার হয়েছে এবং সেই কারণেই কিন্তু মূলত বারুইপুরের এই নারকীয় ঘটনা ঘটে গিয়েছে 1 সপ্তাহ আগে। আর ইতিমধ্যেই এফএসএল অর্থাৎ ফরেনসিক বিশেষজ্ঞরা তারা সিআইডি এবং এসআইটির প্রতিনিধিদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন, যেখানে এখনো কিন্তু ঘটনাস্থল থেকে মদের বোতল তারা উদ্ধার করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.